আমার আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে বান্দার নেক আমল এবং বদ আমল যখন ওজন করবে, কিছু সংখ্যক বান্দার নেক আমলের চাইতে এ বদ আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দা আজকে তোমার ঠিকানা হইল জাহান্নাম। জাহান্নামের কথা যখন বান্দা শুনবে, দুই চোখের পানি জড়াইয়া জড়াইয়া কাঁদতে থাকবে, বললা আল্লাহ আমি তো বুঝি নাই, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ আপনি আবার আমারে দুনিয়ার জমিনে পাঠাইয়া দেন। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, বান্দা দুনিয়ার জমিন থেকে তুমি একবার আসছ, তোমার দ্বিতীয়বার যাওয়ার আর কোনো সুযোগ নাই, আর কোনো সুযোগ নাই। তাহলে এই দুনিয়াতে আমরা আছি, এখন যদি ভালো কাজ না করি, মৃত্যুর পরে হাসরের ময়দানে আপনি আমি আফসোস করতে থাকবো আর বলতে থাকবো আল্লাহ আবার দুনিয়াতে দেন, কিন্তু যতই আফসোস করি আপনার আমার কোনো কাজ হবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বান্দা দুনিয়ার জমিনে তুমি ভালো কাজ করো নাই, না আমল করো নাই, আজকে তোমার ঠিকানা হইল জাহান্নাম। বান্দা বলবে আল্লাহ দুনিয়াতে আবার দেন। আমার আল্লাহ বলবে না, আর যাওয়ার সুযোগ নাই। বান্দা বলবে আল্লাহ আর যদি দুনিয়ার জমিনে যাওয়ার সুযোগ না থাকে, আমি আপনার কাছে আর একটা জিনিস চাই। ওই জিনিসটা হইল হাসরের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষ, এই মানুষের মাঝে আমার মা আছে, আমার বাবা আছে, আমার ভাই বন্ধু আছে, আমার আপনজন আছে। আজকে হাসরের ময়দানে কিছু নেকি হইলি আমি জান্নাতি, আমি যদি নেকির ব্যবস্থা করতে পারি তাহলে কি আপনি আমারে জান্নাতের ব্যবস্থা করবেন নাকি? আমার আল্লাহ রব্বুল আলামিন বলবে, বান্দা হাসরের ময়দানে আজকে যদি তুমি নেকির ব্যবস্থা করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম তোমার ঠিকানা আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাত বানাইয়া দেব। বলেন সুবহানাল্লাহ। ওই বান্দা মহান আল্লাহ রব্বুল আলামিন যখন অনুমতি দিবেন, ওই বান্দা নেকির জন্য ভিক্ষুক যেরকম মানুষের কাছে কাছে ঘুরে কিছু টাকার জন্য, হাসরের ময়দানে বান্দাটা আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে কিছু নেকি হইলেই জাহান্নাম থেকে মুক্তি পায়। ওই বান্দা মানুষের ধারে 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 নেকের জন্য ঘুরতে থাকবে, কিন্তু আফসোস হলো বাজান ওই দিন কেউ কাউকে সাহায্য করবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রব্বুল আলামিন তিনার পবিত্র কোরআন শরীফের সূরা আবাসার মধ্যে প্রমাণ আছে, বান্দা ঘুরতে 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 হঠাৎ করে ওই বান্দা তার জনম দুঃখিনী মায়ের দেখা পাইয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। লক্ষ কোটি কোটি বছর বান্দা তার মাকে দেখে না, হঠাৎ করে যখন তার মা দুঃখিনীকে দেখবে, বান্দাটা আনন্দে খুশিতে আত্মহারা হইয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতেই দেখেন একটা সন্তান যদি হারাইয়া যায়, ওই হারাইয়া যাওয়ার সন্তান যদি মা বাবা 10 বছর 20 বছর পরে খুঁজে পায়, মা বাবা খুশি হয় না বেজার হয়? অথবা একটা মা বাবা যদি হারাইয়া যায়, সন্তান যদি তার মা বাবাকে খুঁজে পায়, ওই সন্তানও খুশি হইয়া যায়। হাসরের ময়দানে যখন ওই বান্দা তার মারে খুঁজা পাবে, ওই লোকটা আনন্দে আত্মহারা হইয়া পাগল পারা হইয়া দৌড়াইয়া তার মায়ের কাছে যাবে, যাই বলবে, মা গো আমি তোমার সন্তান, আজকে হাসরের ময়দানে তোমারে খুঁজা পাইলাম, আজকে হাসরের ময়দানে বড় বিপদের মধ্যে আছি, মুসিবতের মধ্যে আছি। আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নেক আমল এবং বদ আমল ওজন করেছে, নেক আমলের চাইতে আমার বদ আমলের সংখ্যাটা বেশি। মা গো আজকে হাসরের ময়দানে আপনি আমারে কিছু নেকি দিয়া সাহায্য করেন। আরে মায়ে বলবে, কে গো তুমি, আমি চিনি না। মায়ে বলবে, কে গো তুমি, আমি চিনি, আছে কে আমি নেকি দিতে তোমায় পারবো না। ভাইয়ের আমার, বন্ধুর আমার, মা যখন বলবে আমি তো তোমার চিনি না, সন্তানের কলিজাটা 2 ভাগ হইয়া যাবে। তার কারণটা হলো কি, দুনিয়ার জমিনে সন্তান যতই অপরাধ করুক না কেন, কোনো মা বাবা তার সন্তানের অস্বীকার করে না। কথা বলেন ঠিক কিনা? যতই গুনাহ খারাপ কাজ করুক না কেন, কোনো মা বাবা তার সন্তানের অস্বীকার করে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হাসরের ময়দানে যখন ছেলে যায় বলবে, মা আমার কিছু নেকি দিয়ে সাহায্য করেন, মায়ে বলবে, বাবা তুমি কারা, আমি তো তোমার চিনি না। মায়ে যখন চিনবে না,
অস্বীকার করবে, সন্তানের কলিজাটা দুই ভাগ হয়ে যাবে, দুই চোখের পানি জড়াইয়া জড়াইয়া কাঁদতে থাকবে। হঠাৎ করে ওই বান্দা তার দরদের বাবারে খুঁজা ভাবে, বলেন সুবহানাল্লাহ। বাবারে দেখা মাত্র সন্তান আবার আনন্দে আত্মহারা হইয়া যাবে, বাবার কাছে যায় বলবে, বাবা আমি তোমার সন্তান, হাসরের ময়দানে বড় বিপদের মধ্যে আছি, মুসিবতের মধ্যে আছি, বাবা তুমি আমারে এই হাসরের ময়দানে কিছু নেকি দিয়া সাহায্য করো। বাবাই বলবে, কে গো তুমি, আমি চিনি না, আছে কে আমি নেকি দিতে বাবা পারবো না। সংক্ষেপ আলোচনা বাজান। তারপরে যাবে ভাইয়ের কাছে, তারপরে যাবে বোনের কাছে, তারপরে যাবে নিজের স্ত্রীর কাছে, তারপরে যাবে ছেলে সন্তানের কাছে, আত্মীয় স্বজনের কাছে যাবে, কিন্তু হাসরের ময়দানে কেউ তারে চিনবে না। বান্দা দুই চোখের পানি জড়াইয়া জড়াইয়া আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাজির হবে। আমার আল্লাহ বলবে, বান্দা কি খবর, কিছু নেকি পাইছো কিনা? বান্দা দুই চোখের পানি জড়াইয়া জড়াইয়া কান্দিবে আর বলবে, আল্লাহ আমার মা বাবার কাছে গেলাম, আত্মীয় স্বজনের কাছে গেলাম, কিন্তু কেউ আমারে চিনল না। আমার তো আগেই জাহান্নামে যাওয়া ভালো ছিল। তার কারণটা হলো কি, আমি যদি আগে জাহান্নামে যাইতাম আমার ভিতরে মাত্র একটা দুঃখ থাকতো, জাহান্নামে যাওয়ার দুঃখ। এখন আমার ভিতরে আরেকটা দুঃখ, আমার আপনজন আমারে কেউ চিনল না। তাহলে কষ্ট কয়টা? একদিকে জাহান্নামে, আরেকদিকে হাসরের ময়দানে কেউ তারে ছিল না। আমার আল্লাহ বলবে, বান্দা এখন তাহলে কি করব? বান্দা বলবে, আল্লাহ আমার তার কোনো কিছু করার নাই, আপনার যা বিধান আপনি তাই করেন। আমার আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ও জাহান্নামের ফেরেশতারা আর দেরি কইরো না, আর দেরি কইরো না। এই সমস্ত বান্দাদের বদামল সংখ্যা বেশি হইছে নেক আমলের চাইতে, এই সমস্ত বান্দাদেরকে তুমি কি করো? জাহান্নামের দিকে নিয়ে যাইতে থাকো। আল্লাহর কোরআনের মধ্যে প্রমাণ আছে সূরা আল হাক্কর ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জাহান্নামে যাবে তাদেরকে 70 হাত বেরি পরাইয়া জাহান্নামের ফেরেশতারা হাকায়া হাকায়া তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাইতে থাকবে। বান্দাকে যখন বেরি পরানো হবে, ওই বান্দা দুই চোখের পানি ঝরাইয়া ঝরাইয়া মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কাঁদতে থাকবে, আমার হাতে কয়রা পায়ে বেরি, আমি আসামি ফেরুয়ারি, আপনার কোড়ে মাওলা জাবিন চেয়েছি, আপনার কোড়ে মাওলা জাবিন চেয়েছি। আমার আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা দ্বারা তাদেরকে হাকাইয়া হাকাইয়া ধাক্কাইয়া ধাক্কাইয়া জাহান্নামে যাবে, নিয়ে যাইতে থাকবে। আল্লাহর কোরআনে প্রমাণ আছে, যারা জাহান্নামে যাবে তাদেরকে ধাক্কাইয়া ধাক্কাইয়া জাহান্নামে নেওয়া হবে, এবং যারা জান্নাতে যাবে তাদেরকেও ধাক্কাইয়া ধাক্কাইয়া জান্নাতে নেওয়া হবে। এখন বলবেন, জাহান্নামীরা ভয়ে যাইতে চাবে না বিদায় তাদেরকে ধাক্কাবে, কিন্তু জান্নাতীদেরকে ধাক্কাবে কেন? প্রশ্ন আসে কিনা? ভাইয়ের আমার, বন্ধুর আমার, আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে নেওয়ার আগে কয়েকটা গেট বানাইয়া রাখবেন। সুবহানাল্লাহ বলেন। যে গেটগুলা এত সুন্দর হবে, একটা গেটের মধ্যে, প্রথম গেটের মধ্যে যাইয়া জান্নাতীরা বৈশা যাবে। ফেরেশতারা বলবে, কি বাবার বৈশা গেলা কেন? ওই সমস্ত জান্নাতীরা বলবে, এত সুন্দর জায়গা আমাদের জীবনে দেখি নাই, এইটাই মনে হয় আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে, না রে বান্দা, না, এটা জান্নাত না, এটা জান্নাত না, এটা হইল জান্নাতে যাওয়ার একটা গেট। সুবহানাল্লাহ। আবার কিছু দূর যাবে, আরেকটা গেটের মধ্যে বসবে, তারা বলবে এইটাই জান্নাত। এইভাবে ধাক্কাইয়া ধাক্কাইয়া তাদেরকে জান্নাতের মধ্যে নেওয়া হবে, এবং জাহান্নামীরা ভয়ে জাহান্নামে যাইতে থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাদেরকে ধাক্কাইয়া ধাক্কাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাইতে থাকবে। বান্দারা যখন কাঁদতে থাকবে, এমন সময় আপনার আমার রহমতের নবী, বরকতের নবী আপনার আমার চোখের সামনে আপনাকে আমাকে শাফায়াত করার জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাজির হইয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর শাফায়াতের নৌকা গো নবী আমার সাজাইয়া, শাফায়াতের নৌকা গো নবী আমার সাজাইয়া, পুলসিরাতের ঘাটে রাখব সেদিন,
পুলসিরাতের ঘাটে রাখব সেদিন বান্দিয়া রূপার টাকা কাগজের নোট নবী নিবে না নবীর আশেক সারা নবীর নৌকায় সেদিন তুলব না। কথা বলেন ঠিক কিনা ভাইয়ের আমার বন্ধুরা আমার? বাংলার জমিনে বহুত মানুষ আছে, বহুত মানুষ বহুত দল করে, কথা কই আছে না নাই? কিছু কিছু আছে বিএনপি করে, আবার আওয়ামী লীগ আছে, জাতীয় পার্টি আছে, জামাত আছে, বহু দল আছে, কথা বলেন আছে না নাই? প্রত্যেকটা দলের আলাদা একটা নিয়ম আছে যাকে বলা হয় নীতিমালা, কথা কইন আছে না নাই? যে কোনো দল করেন প্রত্যেকটা দলের একটা বিধান আছে, কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহর দরবারে যাবেন, ওলি আল্লাহর দরবারের একটা নিয়ম আছে। আপনি আমি সমাজে বসবাস করি, সমাজের একটা নিয়ম আছে। আপনি আমি যে বাড়ির মধ্যে বাস করি বাজান, এই বাড়িরও কিন্তু একটা নিয়ম আছে। বাড়ির নিয়ম না মানলে, সমাজের নিয়ম না মানলে, নেতার কথা না মানলে দলে কিন্তু জায়গা হয় না। কথা বলেন। আপনি বিএমপি করেন অথবা বিএমপির যে নীতিমালা আছে এই নীতিমালা মানেন না, তারেক জিয়ার কথা মানেন না, আপনারা কি দলে জায়গা দিব? কথা বলেন, দলে জায়গা হবে? ভাইয়ের আমার বন্ধুন আমার, নবীর দলে থাকতে গেলে দয়াল নবীর দলের একটা নীতিমালা আছে, কথা বলেন আছে না নাই? দয়াল নবীর নীতিমালা না মানলে, দয়াল নবীর আদর্শে আদর্শবান না হইলে, দয়াল নবীর চরিত্রে চরিত্রবান না হইলে আমার দয়াল নবীর দলেও তোমার জায়গা হইবে না, জায়গা হইবে না, জায়গা হইবে না। পারে কে যাবি নবীর তরিকাতে আয়, পারে কে যাবি নবীর তরি, আমার দয়াল নবীর নৌকা খানি নাহি নাহি ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার বন্ধুরা আমার, দয়াল নবীর তরিকা ছাড়া, দয়াল নবীর আদর্শ ছাড়া, দয়াল নবীর চরিত্র ছাড়া বাজান হাসরের ময়দানে পার হওয়া সম্ভব হবে না। দয়াল নবীর আদর্শ ছিলেন হযরত আবু বকর সিদ্দিকের কাছে, কথা বলেন ঠিক কিনা? দয়াল নবীর আদর্শ ছিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। দয়াল নবীর আদর্শে আদর্শবান হইয়া, দয়াল নবীর চরিত্রে চরিত্রবান হইয়া তারা দুনিয়ার জমিন থেকে জান্নাতি সার্টিফিকেট অর্জন করেছেন, কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার বন্ধুরা আমার, আপনার আমার রহমতের নবী বরকতের নবী গেলেন মেরাজে, জোরে বলেন কোথায়? মেরাজে যাওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়াল নবীরে জান্নাত দেখার অনুমতি দিলেন, সুবহানাল্লাহ বলেন। আপনার আমার রহমতের নবী বরকতের নবী জান্নাতের ভিতরে ঢুকে গেলেন। জান্নাত দেখতে 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 এক পর্যায়ে আপনার আমার দয়াল নবী জান্নাতের ভিতরে অনেক বড় একটা প্রাসাদ, অনেক সুন্দর একটা বাড়ি আপনার আমার দয়াল নবী দেখলেন, বলেন সুবহানাল্লাহ। বাড়ির গেটের মধ্যে আপনার আমার দয়াল নবী দেখতে পায় লেখা, এইটা হলো হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, জোরে বলেন সুবহানাল্লাহ। কার বাড়ি? হযরতে উমরের বাড়ি। আমরাও তো বাড়ি বানাই কিনা? বহুত মানুষ আছে বাজান, বাড়ির গেটের সামনে বাড়ি আল্লাহর নামটা লেখা দেয়, এটা হলো আব্দুর রহমানের বাড়ি, এটা হলো আব্দুল লতিফের বাড়ি, এটা হলো আব্দুল সাত্তারের বাড়ি। লেখে না? লেখে না? বাড়িওয়ালা যদি দুনিয়ার জমি থেকে বিদায় নিয়েও যায়, তারপরে বহুত মানুষ আছে ওই বাড়িওয়ালার নামটা মুছে না। অনেক বাড়ি আছে 100 বছর আগে মুরব্বী মারা গেছে, এখনো মুরব্বীর নামে বাড়ি, কথা কই না আছে না নাই? ওইটা কার বাড়ি? ওইটা আব্দুর রহমানের বাড়ি। ওই আব্দুর রহমান কোথায়? ওই আব্দুর রহমান তো আজকে 100 বছর আগে এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়া চইলা গেছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেন, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়া, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়া।
দুনিয়াতে। কথা বলেন ঠিক কিনা? নবীজি দেখলেন জান্নাতের ভিতরে বাড়ি, বাড়ির মধ্যে লেখা এটা হলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য রাখা, এটা হলো হযরতে ওমরের বাড়ি। আপনার আমার রহমতের নবী বরকতের নবী যখন মেরাজ থেকে আসলেন, মেরাজ থেকে আসার পরে আপনার আমার রহমতের নবী বরকতের নবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আপনার আমার রহমতের নবী বরকতের নবী সাক্ষাৎ করলেন এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে লক্ষ্য করে বললেন, ওমর, আমি গেছিলাম জান্নাতে, আমি গেছিলাম মেরাজে, আমার আল্লাহ হুকুম দিলেন জান্নাত দেখার জন্য। আমি জান্নাত দেখতে যাইয়া ও ওমর জান্নাতের ভিতরে তোমার বাড়ি দেখে আইছি। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়া কয়, নবী গো, জান্নাতের ভিতরে আপনি আমার বাড়ি দেখলেন, আপনি কি আমার বাড়িতে গেছিলেন? আপনার আমার দয়াল নবী ডাক দিয়া কয়, ওমর, আমি তোমার বাড়ি দেখেছি জান্নাতের ভিতরে, কিন্তু আমি দয়াল নবী তোমার বাড়ির ভিতরে যাই নাই। হযরত ওমর কান্দে আর কয়, নবী গো, আপনি আমার বাড়ি দেখলেন জান্নাতের ভিতরে, কেন আপনি আমার বাড়িতে গেলেন না? আপনার আমার দয়াল নবী ডাক দিয়া কয়, ওমর, অনুমতি ছাড়া একজন আরেকজনের বাড়িতে যাওয়ার কোনো বিধান নাই। কথা কোন ঠিক কিনা?